ভগবান শ্রীকৃষ্ণের হাতে থাকে যে শঙ্খ, সেই শঙ্খ নিয়ে এই গ্রামের বেশিরভাগ মানুষের রুটি রুজি চলছে। এই শ্রীকৃষ্ণ এই শঙ্খ যে শুধু স্বামীর কল্যাণে স্ত্রীগণ হাতে পরেন তা নয়, কারণ শঙ্খ হাতে পরাটা ভারতবর্ষের কিন্তু সমস্ত রাজ্যে যে আছে তা নয়, কোনো কোনো রাজ্যে আছে শঙ্খ হাতে রাখা হয়। কাজেই স্বামীর কল্যাণে শঙ্খ হাতে পরা ছাড়াও মায়েরা অনেক কাজ করেন। স্বামীর কল্যাণের জন্য তারা ঈশ্বরের আশীর্বাদ পুত সিঁদুর কপালে নেন, যে সিঁদুরের মধ্যে দু রকমের আশীর্বাদ মিশে থাকে। এক, ঈশ্বরের পুজোর কোনো অংশ হিসেবে, পুজোর প্রসাদী হিসেবে সিঁদুর সে সিঁদুরের মধ্যে মিশে থাকতে পারে। আবার অন্য কোনো সতী নারী দেখবেন অনেক সময় নিজের সিঁদুর অন্যজনকে দান করছে। তাহলে এই যে সিঁদুর শাখা মায়েরা হাতে ধারণ করেন, শাখা শিরে ধারণ করেন সিঁদুর স্বামীর কল্যাণে। কিন্তু মায়েদের এটা একটা খুব গর্বের বিষয়, শঙ্খ পরা শুধু স্বামীর কল্যাণ নয়, ভগবানের হাতে রয়েছে শঙ্খ, সেইটা মনে রাখতে হবে। আবার যেমন তেমন নয়, স্বয়ং শ্রীকৃষ্ণের হাতে শঙ্খ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে শঙ্খটা থাকে, তবে শঙ্খ তিনি পরে থাকেন না, শঙ্খটা বাজানোর জন্য হাতে রাখেন। কেন শঙ্খটা তিনি হাতে রাখতেন? এই শঙ্খটা শ্রীকৃষ্ণ পেলেন কোত্থেকে, তারও একটা কাহিনী আছে। শ্রীকৃষ্ণের শঙ্খটার নাম কি? অন্য তারও একটা নাম আছে। দেখি কজন বলতে পারেন শ্রীকৃষ্ণের শঙ্খটার নাম কি? হ্যাঁ, বেশ কয়েকজন দেখলাম উত্তর দিয়েছেন, খুব ভালো লাগলো। কারণ এই পাঞ্চজন্য শঙ্খ, যে নামটা আপনারা বললেন পাঞ্চজন্য, যারা জানেন না তারা মুখস্থ করে নিন। পাঞ্চজন্য শঙ্খ। পাঞ্চজন্য শব্দটা এসেছে পঞ্চজন থেকে। তবে এখানে পঞ্চজন মানে পাঁচজন নয়, একটা লোকেরই নাম ছিল পঞ্চজন। বেশ মজার ব্যাপার, মানুষ একটা, তার নাম পঞ্চজন। তবে সেই লোকটা খুব বদমাশ প্রকৃতির লোক ছিল। পঞ্চজন নামে একজন অসুর ছিল। সে করেছিল কি, মুনি ঋষিদের যজ্ঞ লণ্ডভণ্ড করে দিয়ে, মানুষের ক্ষতি সাধন করে দিয়ে সমুদ্রের মধ্যে ওই শঙ্খটার ভিতরে গিয়ে লুকিয়ে থাকত। ওই শঙ্খর ভিতরে লুকিয়ে থাকতো পঞ্চজন অসুর। অসুরের নাম পঞ্চজন। আর সেই পঞ্চজন অসুর যখন সমুদ্রের ভিতরে গিয়ে লুকিয়ে, মানে আন্ডারগ্রাউন্ড একটা, সেই যেমন দেশের নেতারা করে না আন্ডারগ্রাউন্ডে থাকা, যুদ্ধের সময় আমরা এখন তো শুনতে পাচ্ছি পেপারে নেতানিয়াহু আন্ডারগ্রাউন্ডে। তারপরে ওই যে যিনি মারা গেলেন কিছুদিন আগে লেবাননে, কি নাম যেন, হামাসের কর্ণধার ছিলেন, হ্যাঁ লাদেনও ছিলেন বাংকারের মধ্যে, বাংকারের তলায় থাকে যুদ্ধ যখন কেউ থাকে। ঠিক তেমনি পঞ্চজন অসুর, যে অসুরটার নামই পঞ্চজন, সে যুদ্ধ করে লুকিয়ে থাকতো সমুদ্রের ভিতরে। বা সমুদ্রের ভিতরে গিয়ে তো যুদ্ধ করার ক্ষমতা কারণ নেই। সে ওই একটা বুদ্ধি বার করেছিল যে সমুদ্রের তলায় গিয়ে আমি শঙ্খের ভিতর লুকিয়ে থাকবো। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই অসুরকে বধ করে ওই শঙ্খটি নিয়ে চলে এসেছিলেন, এবং সেই শঙ্খটির একটি সংক্ষিপ্ত রূপ নাম দিয়েছিলেন পাঞ্চজন্য শঙ্খ। সেই শঙ্খ ভগবান শ্রীকৃষ্ণের হাতে থাকত, এবং এই পাঞ্চজন্য শঙ্খ তিনি হাতে রাখতেন কেন না, যখন তখন যুদ্ধ ঘোষণা করে দিতে পারতেন। ভগবান শ্রীকৃষ্ণের হাতে শঙ্খ ওই আরতির মঙ্গলধ্বনি হিসেবে ছিল না, যখনই দরকার হবে যুদ্ধ ঘোষণা করতে হবে। কারণ অশান্তি এমন ভাবে তৈরি হয়, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। আমরা থাকি না, সেই জন্য বারবার আমরা বিদেশিদের পদানত হয়েছি। আমরা শ্রীকৃষ্ণের শেখানো যুদ্ধ ভুলে গেছি। আমরা বুদ্ধদেবের
প্রেমের বাণী, শান্তির বাণী এত বেশি করে অনুসরণ করে ফেলেছি যে আমরা বারবার বিদেশিদের কাছে পদানত হয়ে গেছি। আমরা যদি শ্রীকৃষ্ণের বাণী শুনতাম তাহলে আমাদের এতবার বিদেশিদের কাছে পদানত হতে হতো না। কি মুঘল আর কি ইরান তুরানের লোকেরা আর কি ব্রিটিশরা সবাই আজকে আমাদের পদানত থাকতো যদি আমরা শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করতাম। আমরা শ্রীকৃষ্ণের বাণীটা একটু কম অনুসরণ করেছি আর বুদ্ধদেবের বাণীটা একটু বেশি অনুসরণ করে ফেলেছি। এইখানে আমাদের একটু মানসিক দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। যুদ্ধ ভুলে গিয়ে যদি কেউ শান্তির বার্তা প্রচার করে তার কথা কেউ শুনতে চায় না, তাকে লোকে কাপুরুষ মনে করে। যুদ্ধের ক্ষমতা থাকবে অথচ শান্তির বাণী প্রকাশ করবে, তার কথা লোকে শোনে, শুনতে বাধ্য হয়। মনে করুন আমার যুদ্ধ করার ক্ষমতা আছে, কিন্তু আমি সবসময় শান্তির কথা বলছি, যুদ্ধ আমি করছি না, তবে তো লোকে আমার কথা শুনবে। আর আমার যুদ্ধ করার ক্ষমতাই নেই, আপনি একটা থাপ্পড় আমাকে দিলে আমার আর কিছু করার নেই, তাহলে আমার মুখে শান্তির বাণী কেউ শুনবে? আপনি যদি আমাকে একটা থাপ্পড় দেন, আমার যদি দুখানা থাপ্পড় দেওয়ার ক্ষমতা থাকে, তবে তো আমার মুখে শান্তির বাণী লোকে শুনবে। এত নাহলে আপনি আমায় থাপ্পড় দিয়েই চলেছেন আর আমি বলছেন শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, লোকে কেন শুনবে আমার কথা? এইগুলো আমাদের বুঝতে ভুল হয়েছে, এবং বুঝতে ভুলেছে আজকে 50-100 বছরের মধ্যে নয়, কয়েক হাজার বছর ধরে। কারণ 2500 বছর আগে বুদ্ধদেব শান্তির বাণী প্রচার করেছেন, 2500 বছর আগে। আর তারও কিছু হাজার বছর আগে শ্রীকৃষ্ণ তার বাণী প্রচার করেছে। শ্রীকৃষ্ণের বাণীটা কি? যে অবশ্যই শান্তি চাই, অবশ্যই সম্প্রীতি চাই, কিন্তু আমার আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয়। অবশ্যই শান্তি থাকবে, অবশ্যই সম্প্রীতি থাকবে, কিন্তু আমার আত্মসম্মান বিকিয়ে দিয়ে শান্তি আর সম্প্রীতির কোনো মানে হয় না। তাই যুদ্ধ করার ক্ষমতা অর্জন করতে হবে, কিন্তু যুদ্ধ করব না এই কথাও প্রচার করতে হবে। যদি কেউ গায়ে পড়ে যুদ্ধ করে তাকে ছাড়বো না। এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী। অর্জুনকে শিখিয়েছিলেন এই বাণী, বলেছিলেন তুমি যে যুদ্ধ করতে চাইছো না তোমার প্রতিপক্ষের সঙ্গে, কারণ অর্জুনের বিরুদ্ধে যারা ছিলেন তারা অর্জুনের হয় গুরুদেব নয় গুরুজন। এমনি তো সমবয়স্ক ভাই বোন অনেকেই আছে, ভাইরা তো অনেকেই আছে, কিন্তু গুরুদেবও আছে তার মধ্যে মিশে। এবার আমার শত্রুপক্ষের মধ্যে যদি আমার গুরুদেব থাকেন আমি যুদ্ধ করতে পারবো? আমার শত্রুপক্ষের মধ্যে যদি আমার গুরুজন থাকেন, গুরুদেব এবং গুরুজন, গুরুদেবকে দ্রোণাচার্য আর গুরুজনকে ভীষ্ম। ভীষ্মের উপরে তো আর বড় গুরুজন কৌরব পাণ্ডবদের মধ্যে কেউ ছিল না, ভীষ্ম সব থেকে বড় গুরুজন। তাহলে গুরুজনও রয়েছেন কৌরবের মধ্যে, আবার গুরুদেবও রয়েছেন কৌরবদের মধ্যে। সেখানে অর্জুন যুদ্ধটা করবে কি করে? তখন শ্রীকৃষ্ণ বললেন যে গুরুদেব হন আর গুরুজন হোক, তিনি যদি অন্যায়ের সমর্থন করেন তার সঙ্গে তোমায় যুদ্ধ করতেই হবে। যদি না করো তাহলে এই যুদ্ধে যদি তোমরা হেরে যাও, ওই ভীষ্মই তোমাকে বলবে অর্জুন তোমাকে অনেক আমি বীর মনে করেছিলাম, কিন্তু তুমি একজন কাপুরুষ। ওই ভীষ্মই তোমাকে বলবে, ওই দ্রোণাচার্যই তোমাকে বলবে। ওই গুরুদেব আর গুরুজন তখন হি হি করে হাসতে হাসতে তোমার কাছে এসে বলবে অর্জুন তোমাকে আমি বীর পুরুষ মনে করতাম, কিন্তু তুমি কাপুরুষ, তুমি কৌরবদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারলে না, যদি হেরে যাও তাহলে এই কথা শুনতে হবে। কাজেই অন্যায়ের পক্ষে যদি গুরুদেবও থাকে তার সঙ্গে যুদ্ধ করতে হবে, গুরুজন যদি থাকে তার সঙ্গে যুদ্ধ করতে হবে। কিন্তু এই সব বাণী আমরা ভুলে গেছিলাম। কেন না, মাঝখান থেকে হঠাৎ বুদ্ধদেব উদয় হয়ে বললেন ওসব যুদ্ধ টুদ্ধ কিচ্ছু দরকার নেই, শুধু শান্তি চাই, শুধু শান্তি চাই। যুদ্ধ খুব খারাপ জিনিস, অবশ্যই যুদ্ধ খারাপ জিনিস, কিন্তু আমি শুধু শান্তি চাইবো আর আমার প্রতিবেশী সবাই শুধু যুদ্ধ চাইবে, তাহলে কি করে হবে? আমার সঙ্গে তো আমার প্রতিবেশীকেও শান্তি চাইতে হবে। তাহলে সবাই যদি যুদ্ধ চায় তখন আমি যুদ্ধ করতে বাধ্য, তাই যুদ্ধ করব। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী, যে অফেন্সিভ নয় ডিফেন্সিভ ওয়ার্ড। অফেন্সিভ কি? কাউকে অকারণে আক্রমণ করা, আর ডিফেন্সিভ কি? কেউ আক্রমণ করলে তাকে প্রতিহত করা। যে যুদ্ধ করাটা
অন্যায় কখন? যখন অফেন্সিভ। আপনার ক্ষমতা আছে তাই আপনি একটা দুর্বল দেশের উপর যুদ্ধ করে দিলেন, এটা অফেন্সিভ ওয়ার। কারণ আপনার ক্ষমতা দেখিয়ে আপনি দুর্বল দেশটাকে জয় করে নিলেন, এটা অন্যায়। কিন্তু একটা শক্তিশালী দেশ যদি একটা দুর্বল দেশকে অন্যায় করো, যুদ্ধ করে, তখন সেই দুর্বল দেশটা যদি শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, তার হচ্ছে ডিফেন্সিভ ওয়ার। কারণ যুদ্ধটাকে প্রতিহত করার জন্য তাকে যুদ্ধ করতে হচ্ছে। তাই সনাতন ধর্মের শিক্ষা হচ্ছে বৈজ্ঞানিক, সায়েন্টিফিক। কারণ সনাতন ধর্ম বলছে না যে তুমি শুধু মার খেয়ে যাও আর শান্তির বাণী প্রচার করে যাও। সনাতন ধর্ম বলছে মার খেয়ে শান্তির বাণী প্রচার করো না, শান্তির বাণী প্রচার করো, কিন্তু কেউ মার দিলে তাকে ছেড়ো না। কেউ মার দিলে যেন ডবল মার দেওয়ার ক্ষমতা তোমার থাকে। এটা হচ্ছে সনাতন ধর্ম। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী আমরা শুনিনি, আমরা বুদ্ধদেবের বাণী একটু বেশি শুনে ফেলেছি, সেই জন্য আমাদের এই অধঃপতন। তা নাহলে পশ্চিমা শক্তির কাছে আমাদের হারতে হবে, এটা কোনোদিন ভারতবাসী ভাবতেই পারেনি। অর্জুনের দেশ, ভীমের দেশ এই ভারতবর্ষ। তাই শ্রীকৃষ্ণের হাতে একটা শঙ্খ থাকতো, যে অন্যায় যেখানেই দেখবো আমি কিন্তু শঙ্খ বাজিয়ে দেবো। আর শঙ্খ বাজালেই আমার কথা যারা শোনো তারা সঙ্গে সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে, যুদ্ধের জন্য তোমরা রীতিমতো প্রস্তুত হয়ে যাবে। শঙ্খধ্বনি তখন আরতির অঙ্গ হিসেবে ব্যবহার হতো না, যুদ্ধ ঘোষণা হিসেবে ব্যবহার হতো। আপনারা মহাভারতের যদি কেউ সিরিয়াল দেখে থাকেন টিভিতে, সেই সময় দেখবেন। এখন তো সব ইউটিউবে পাওয়া যায়, মহাভারতের সিরিয়াল এখন ইউটিউবেও দেখতে পাওয়া যায়। দেখবেন যেদিনই যুদ্ধ ঘোষণা হচ্ছে অমনি শঙ্খ বাজিয়ে হচ্ছে, যুদ্ধ শেষ হচ্ছে সেটাও শঙ্খ বাজিয়ে শেষ হচ্ছে। কাজেই ভগবান শ্রীকৃষ্ণের বাণী খুব সায়েন্টিফিক, যে তুমি যুদ্ধ করবে না, নট অফেন্সিভ, কিন্তু ডিফেন্সিভ তোমাকে থাকতেই হবে। কেউ যদি তোমার প্রতি অন্যায় করে তাকে তুমি ছেড়ে কথা বলবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের হাতে থাকে সেই শঙ্খ। মাতৃজাতির মধ্যে দরকার সেই শক্তি। যদি মাতৃজাতির মধ্যে ওই শঙ্খ নিয়ে ওই শক্তি জেগে যায়, তাহলে আরজিকরের ঘটনা আর বারবার ঘটবে না। যে শঙ্খ ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে কারণে ছিল, সেই শঙ্খই মাতৃজাতির হাতে আছে, কিন্তু অলংকার হিসেবে আছে, যুদ্ধ ঘোষণা হিসেবে নয়। স্বামীর মঙ্গল কামনায় একটা মঙ্গল চিহ্ন হিসেবে শঙ্খ মায়েদের হাতে আছে। কিন্তু শ্রীকৃষ্ণের হাতে শঙ্খ ছিল যুদ্ধ ঘোষণার জন্য, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য, শান্তির পক্ষে অশান্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য। আর এই বোধ থেকে যদি শঙ্খ পরা কোনো মায়ের মধ্যে চলে আসে যে আমার এই শঙ্খ হচ্ছে শ্রীকৃষ্ণের শঙ্খ, যেখানে অন্যায় দেখবো সেখানে তেড়ে ফুড়ে লড়াই করব, এটা যদি মায়েদের মধ্যে একবার জেগে যায়, তাহলে কিন্তু আরজিকরের মতন পাশবিক ঘটনা আর বারবার ঘটবে না। সেই জন্য জাগরণ দরকার। মাতৃজাতি কেন এগুলো করছেন সেটা জানা দরকার। আপনারা জানেন অনেকেই, কিন্তু যদি নাও জানেন তাহলে কীর্তনের আসর থেকে সেগুলো আপনারা জ্ঞান অর্জন করে নিতে পারেন, যে ভগবানের হাতে রয়েছে এই শঙ্খ। এই আমি শঙ্খ পড়ছি শুধু অলংকার হিসেবে নয়, আমার হাতের শঙ্খ হচ্ছে ভগবানের হাতের শঙ্খ। আর ভগবান কি বলেছেন? অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবে না, ধর্ম পালন করবে, ধর্মকে মাথার উপর রাখবে, কিন্তু অন্যায় যদি তোমার গুরুদেবও করেন, গুরুজনও করেন, তার সঙ্গে আপোষ করা চলবে না। এটাই ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা। তাই আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রেম রসময় লীলা সাধন করব। কোন লীলায়? যেখানে লেখা রয়েছে অদ্বৈত কুমার পাল মহাশয় এবং বিজয়া পাল মহাশয়ার স্মৃতিচারণায় এই কীর্তন অনুষ্ঠান। তাদের আত্মা যেন শান্তিতে থাকে, স্বর্গবাসী হন, এবং বৈষ্ণবীয় দর্শনে তাদের আত্মা যেন শ্রীকৃষ্ণ সেবায় নিমগ্ন থাকেন। তারা যেন উপর লোক থেকে আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারি। এই পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, এই গ্রামের সকলের মঙ্গল কামনা করে, এই বিশ্ববাসীর সকলের মঙ্গল কামনা করে সবাই মিলে একবার বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বুদ্ধদেবের বাণী আমরা ঠিক কিন্তু শুনিনি।
বুদ্ধদেবের সব থেকে গুরুত্বপূর্ণ বাণী যেটা ছিল সেটা হলো মধ্যপন্থা অবলম্বন, মধ্যম পন্থা। আজকে আমরা আপনাদের সংক্ষেপে একটা কথা বলি। বুদ্ধদেব বলেছেন কোন জিনিসের একদম শেষ মাথায় পৌঁছে যাওয়া ঠিক না, সমস্ত কিছুর মধ্যপন্থা অবলম্বন করা সাধারণ মানুষের উচিত। অসাধারণ মানুষের জন্য হয়তো আলাদা কোনো বিধি ব্যবস্থা থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের খুব বেশি কঠোর বৈরাগ্য। সাধারণ মানুষ যদি দুদিন করতে যায়, তৃতীয় দিনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবে। সেই জন্য খুব কঠোর বৈরাগ্য সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। রূপ গোস্বামী সনাতন গোস্বামীর কথা আলাদা, ওনাদের যা মানে জীবন চরিত লেখা আছে সেই শুনলে তো মানে অবাক হতে হয়। বলছে এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস। আমরা পারবো? একটা গাছের তলায় একদিন থাকবেন। মাধবেন্দ্রপুরের এরকম বৈরাগ্য ছিল, তিনি একটা গাছের তলায় দুদিন থাকতেন না। যদি সেই গাছের প্রতি মায়া তৈরি হয়ে যায়, যদি মায়ার বন্ধন তৈরি হয়ে যায়, ওই জন্য একটা গাছের তলায় একটা রাত্রি থাকবে, দ্বিতীয় দিন অন্য কোনো গাছে, অন্য কোনো গ্রামে। আর রঘুনাথ দাস গোস্বামীর কথা তো বলারই নেই। বলছে দিন রাত স্মরণ মননে থাকতেন, আবার যখন ঘুমিয়ে পড়তেন স্বপ্নেও রাধা কৃষ্ণের স্মরণ মনন করতেন। হরিদাস ঠাকুর কেমন দিন রাত 3 লক্ষ নাম জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরি নাম, তিনি দিন রাত 3 লক্ষ নাম এক দিনের মধ্যে। সহজ কথা। কত বড় বড় তপস্বী এনারা, এনাদের সঙ্গে যদি আমরা নিজেকে তুলনা করতে যাই তাহলে কিন্তু মহা বিপদ। এগুলো হচ্ছে এক্সট্রিম। ওনারা ওই রকম ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেন। আমি যদি চেষ্টা করতে যাই তাহলে হুচট খেতে হবে বারবার। তাই অতিরিক্ত বৈরাগ্য করতে গেলে তোমার হাসপাতালে ভর্তি হতে হবে, আবার অতিরিক্ত ভোগ করতে গেলেও তোমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। দুদিকেই হাসপাতাল। যদি অতিরিক্ত বৈরাগ্য তুমি চাও তাহলে হাসপাতাল, আবার অতিরিক্ত ভোগ তাহলেও হাসপাতাল। তাই বুদ্ধদেবের বাণীটা হলো মধ্যম পন্থা, অর্ধেকটা বৈরাগ্য অর্ধেকটা ভোগ। এটা যদি তোমার জীবনে একবার তুমি অনুসরণ করতে পারো তাহলে দেখবে তোমার অন্তত সংসার জীবন সুখে শান্তিতে তুমি পরিপূর্ণরূপে পার করে নিতে পারো। ঠিক আছে, খাওয়া দাওয়া ভালো করেই করো, কিন্তু একাদশী যেদিন করছো ঠাকুরের নামে উপোস করো। ওইখানে একটু বৈরাগ্য হয়ে গেল তোমার, ওইখানে একটু তোমার বৈরাগ্য হয়ে গেল। যখনই এরকম মনে হবে যে আমি একটু ভোগের মধ্যে বেশি চলে যাচ্ছি, অমনি নিজেকে সেখান থেকে গুটিয়ে নাও। আমার নিজের কথাই একদিন বলছি আপনাদেরকে, দেখছিলাম যে বেশ মোটা হয়ে যাচ্ছি হালকা হালকা। তো তখন হলো কি যে মুখে একটা ঘায়ের মতন হলো, কিছুই খাওয়া যাচ্ছে না। যা খেতে যাচ্ছি তাতেই গিয়ে যেইখানটা ঘা হয়েছে সেইখানেই লাগছে। কি মানে আশ্চর্য এইসব ব্যাপার হলো, তাই না? দেখবেন ব্যথা যেখানে হয় ওইখানেই যেন বারবার ব্যথা লাগে। তো এবার খাবার খেতে গিয়ে দেখছি মুখের একটা জায়গায় একটা ফুসকুড়ি মতন হয় ভিতরে, আর যে খাবারই খাই সে ওইখানে গিয়েই লাগে। তখন আমি গিন্নিকে বললাম, তুমি এক কাজ করো, এই ঘা মুখের যতদিন না সারছে আমি কোনো খাবার খাবো না, বিনা চিনির পায়েস করে দেবে একটু করে। তো দুপুরেও এক বাটি পায়েস খাচ্ছি আর রাতেও এক বাটি পায়েস খাচ্ছি, সারা 24 ঘন্টার মধ্যে চাও খাচ্ছি না, কিছুই খাচ্ছি না, নাথিং। শুধু দুপুরে এক বাটি পায়েস। কেন? এইটা আমি অনুসরণ করলাম কোত্থেকে? জৈন সাধুদের দেখে। জৈন সাধুদেরকে দেখেছি যারা একেবারে উলঙ্গ থাকেন এবং খুব ভালো ভালো জ্ঞানের কথা বলেন। জৈন সাধুরা 2 রকমের, এক ধরনের আছেন পুরো উলঙ্গ থাকেন, আর এক ধরনের আছে সাদা পোশাক পরেন। যারা উলঙ্গ থাকেন তাদেরকে বলে দিগম্বর, আর যারা সাদা পোশাকের জৈন সাধু এরা গুজরাটে, রাজস্থানে ওই এলাকায় বেশি এনাদের ধর্মটা প্রচারিত আছে। সারা ভারতেই ছিল এককালে, কিন্তু এখন সীমিত সংখ্যক জৈন দেশে বাস করছেন। তো সেই সাধুদের মধ্যে একটা আছে, তারা কিন্তু হাত পেতে চাইবেন এবং যে সংসারী লোক দান করবে ওই হাতে যতটুকু খাবার ধরে সেইটুকুই খায় তারা। পুরো থালা সাজিয়ে একেবারে চর্বচস্য লেজ ঝোপেও ওই রকম খান। হাতে যতটুকু ধরলো ওইটুকুই খেয়ে সাধুর খাওয়া হয়ে গেল। তা আমি ভাবলাম জৈন সাধু যদি এরকম একটুখানি খাবার খেয়ে থাকতে পারে, আমি কেন পারবো না? তা আমি তখন বললাম যে শুধু পায়েস, তাতে চিনি থাকবে না, দুধ আর ভাত, হ্যাঁ পায়েসের মতো মাখামাখি,
তা সে মুখে দেখছি কোথাও লাগছে না, বেশ মুখে দিচ্ছি আর পেটে চলে যাচ্ছে সুন্দরভাবে। হ্যাঁ, কোথাও লাগছে না, কিছু না, বেশ 3 দিন কাটিয়ে দিলাম, দেখলাম 3 দিনের মধ্যে ঘাও শুকিয়ে গেল আর আমি যেন একটু রোগা হয়ে গেলাম। এইটা যদি বারবার আমরা করতে পারি, ওই একদিন একবার করে ফেলেছি তাই, কিন্তু যদি বারবার এরকম আমরা করতে পারি তাহলে দেখব যে শ্রীকৃষ্ণও যা বলছেন সেটাও যেমন ঠিক, বুদ্ধদেবও যা বলছেন সেটাও ঠিক। বুদ্ধদেব বলছেন মধ্যপন্থা অবলম্বন করবে, কঠিন বৈরাগ্য অবলম্বন করতে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েও না, আবার তীব্র ভোগ বাসনার মধ্যে ডুবে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েও না। না কঠিন বৈরাগ্য, না তীব্র ভোগ, মাঝখানে থাকো, যেটুকু প্রয়োজন ভোগ, বাকিটা ত্যাগ, এর মধ্যে দিয়ে জীবন কাটাও। এটা বুদ্ধদেবের প্রধান বাণী। আর শ্রীকৃষ্ণও তাই বলছেন। বৈরাগ্য আসে কোথা থেকে? শ্রীকৃষ্ণ নিজে বলেছেন। বৈরাগ্যের বাণী শ্রীকৃষ্ণের মধ্যে পাওয়া যায়। গীতার পাতা উল্টে দেখুন যে বৈরাগ্য পাবো কোথা থেকে। অর্জুন যখন বলল না যে হে কৃষ্ণ, আমার এই মনটাকে কিছুতেই আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, তখন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্কর। শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে এই কথাটা, যে চঞ্চলং হি মনঃ, আমার মনটা খুব চঞ্চল, প্রমাথি, এ বেটা গোয়ার টাইপের, যা বলে তাই করে, আমার কথা শোনেই না আমার মন। বলবৎ, আবার বলবান, শরীরের থেকে কিন্তু মন বেশি বলবান। এই কথাটা আপনারা যদি না মানেন তাহলে একবার হিমালয়ে যাবেন। আমি যখন হিমালয়ে দর্শনে গেছিলাম, ওই কেদারনাথ দর্শন, বদ্রীনারায়ণ দর্শন সব করে এসেছি মাকে সঙ্গে নিয়ে। মা, স্ত্রী, কন্যা 3 জনকেই সঙ্গে নিয়ে তীর্থ দর্শন করেছি। তীর্থ দর্শন যখন করবেন শুধু নিজে করে চলে আসবেন না, যে কজনকে পারবেন সঙ্গে নিয়ে যাবেন। তা মা, স্ত্রী, কন্যা 3 জনকেই সঙ্গে নিয়ে কেদারনাথ দর্শন করেছি, বদ্রীনারায়ণ দর্শন করেছি। ওইখানে দেখি কি আমি ঘোড়ায় চেপে যাচ্ছি, কিন্তু একজন খোঁড়া, তার 2 পা নেই, সে শুধু 2 হাতের উপর ভর করে ওই পাহাড়ে উঠছে। তখন নিজেকে এত খারাপ লাগতে লাগলো, কত দুর্বল মনে হতে লাগলো নিজেকে, যে আমি হাত আছে, পা আছে, তবু আমি ঘোড়ার পিঠে চেপে যাচ্ছি, আর ওই একজন আছে তার 2 পাই নেই, শুধু হাতের উপর ভর করে সে পাহাড়ে উঠছে। তখন আমি বুঝলাম যে ধর্ম পালন শুধু শরীরের দ্বারা হয় না, মনের জোরে হয়। ওই লোকটির পা নেই, কিন্তু মনের জোরে সে পাহাড়ে উঠছে, মনের জোরে। তাই অর্জুন বলছে কৃষ্ণকে, আমার মনটা কেমন জানো? বলবৎ, মানে শরীরের থেকেও বলবান মন। দৃঢ়ম, মন হচ্ছে খুব শক্ত, মনকে ধরা যায় না বটে, কিন্তু মন খুব শক্ত জিনিস। তস্যাহং নিগ্রহম, সেই মনটাকে নিয়ন্ত্রণ করা, মন নিয়ে আমি মনে করি, বায়োরিব সুদুষ্করম, ভয়ঙ্কর তীব্র বাতাসকে যেমন নিয়ন্ত্রণ করা যায় না, তেমনি এই মনকেও নিয়ন্ত্রণ করা যায় না। যদি এখনই এখানে 50 কিলোমিটার বেগে ঝড় আসে, কেউ আর আপনারা শান্ত হয়ে কীর্তন শুনতে পারবেন? আর যদি 100 কিলোমিটার বেগে আসে, প্যান্ডেল সব উড়িয়ে নিয়ে চলে যাবে। আর 200 কিলোমিটার যদি থাকে, দুর্বল বাড়িকে উড়িয়ে নিয়ে চলে যাবে। তাহলে 200 কিলোমিটার বেগের ঝড়কে যেমন আটকানো সম্ভব না, তেমনি এই মনের গতিকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। তস্যাহং নিগ্রহম, মন্যে মানে মনে করি, বায়োরিব, ঝড়ের মতো, সুদুষ্করম, দুষ্কর ব্যাপার, ভয়ঙ্কর মারাত্মকভাবে দুষ্কর ব্যাপার এই মনকে নিয়ন্ত্রণ করা। তখন শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন যে অর্জুন, মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, কিন্তু আমার যদি একটা কথা শোনো, 2 উপায়ে মনকে নিয়ন্ত্রণ করা যায়। শ্রীকৃষ্ণ বলছে, বৈরাগ্যের কথা গীতার পাতাতেও রয়েছে, সেটাই দেখা যায়, অনেক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। তখন শ্রীকৃষ্ণ বলছেন কি, অসংশয়ং মহাবাহো মন দুর্নিগ্রহম চলম। অসংশয়ং মানে নিঃসংশয়ে তুমি ঠিক কথা বলেছ অর্জুন, তুমি ঠিক কথা বলেছ। এখানে অর্জুনকে অর্জুন বলেননি, মহাবাহু বলছে, মানে মহাবাহু। বাহু শব্দটাকে সম্বোধনে ওকার হয়, যেমন সাধু সম্বোধনে সাধো হয়, তেমনি বাহুটা বাহো, মহাবাহু। অর্থাৎ হে মহাবলশালী অর্জুন, এই মহাবাহু বলার উদ্দেশ্য কি?
যে বাহুবল তোমার যতই থাকুক, মনের উপর নিয়ন্ত্রণ করা বাহুবলের কম্য নয়। সেই জন্য এটা একটুখানি খোঁচা মারা সম্বোধন আর কি, যে তুমি মহাবাহ, সাংঘাতিক জিম টিম করে একেবারে ফুলে ফেপে এসেছো, কিন্তু এই শক্তিশালী শরীরে মনকে যে নিয়ন্ত্রণ করতে পারবে এমন কোনো গ্যারান্টি নেই। এটা শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, অসংশয়ং মহাবাহ মনা দুর্নিগ্রহম চলম। মন হচ্ছে দুর্নিগ্রহ, মানে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, এবং চলম মানে চঞ্চল। মন হচ্ছে চঞ্চল এবং নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। হ্যাঁ, মুশকিল হ্যায় লেকিন নামুমকিন নেই হ্যায়, বলে না হিন্দিতে, মুশকিল হ্যায় লেকিন নামুমকিন নেই হ্যায়, মানে কঠিন কিন্তু অসম্ভব নয়। মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অসম্ভব নয়। এবার অসম্ভব নয় কেন, এইবার বলছেন কৃষ্ণ, দুটো কারণ, দুটো উপায়ে মনকে নিয়ন্ত্রণ করা যায়। বলছে অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। যদি অসৎ অভ্যাস কমিয়ে আনা যায়, সৎ অভ্যাস বাড়িয়ে তোলা যায় এবং বৈরাগ্য অনুসরণ করা যায়, তাহলে মনের উপর নিয়ন্ত্রণ আসবেই আসবে। ওই যে বললাম, সকালে টিফিন, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার, কিচ্ছু না, হাফ বাটি পায়েস, তাতেও চিনি থাকবে না। এগুলো যদি করতে পারি, করতে পারছি না তাই দায়ে ঠেকেছি, তাই হয়তো করে ফেলেছি ওই কদিন, কিন্তু যদি করতে পারি আমরা, সম্ভব। মনের উপর নিয়ন্ত্রণ সম্ভব যদি বৈরাগ্য সে অর্জন করতে পারে এবং ওই যে বললাম অসৎ অভ্যাসগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলা, সৎ অভ্যাসগুলো আস্তে আস্তে বাড়িয়ে ফেলা। মনে করুন আপনার রোজ 1 বোতল মদ খাওয়া অভ্যাস আছে, ঠিক আছে খান, কিন্তু আপনি এই যে কীর্তনে শুনে গেলেন অসৎ অভ্যাস কমাতে হবে আর সৎ অভ্যাস বাড়াতে হবে, আপনি বাড়ি গিয়ে কি করবেন? 1 বোতলের জায়গায় 1 ছিপি কমিয়ে দেবেন। 1 মাস 1 ছিপি কমিয়ে মদটা খান। 1 ছিপি ভূতকে খাওয়াচ্ছেন মনে করে ঢেলে দিন, মানে ভূতগুলোও তো ঘুরছে মদ খাওয়ার জন্য। যেসব মাতালগুলো মরে ভূত হচ্ছে, তারা মদ খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে না? কাজে আপনি যখন খাবেন 1 ছিপি মাটিতে ঢেলে দেবেন, ওটা ভূত, মাতাল ভূত এসে খাক। তারপরে 1 মাস পর 2 ছিপি ঢেলে দেবেন, বাকি বোতলটা আপনি খাবেন, 2 ছিপি ভূতের উদ্দেশ্যে। শেষকালে আর মাঝে মাঝে কীর্তন শুনবেন, কীর্তন শোনাটা বাড়িয়ে দেবেন। যখন দেখবেন যে 1 ছিপি মদ কমিয়েছেন, তখন কীর্তন শোনা 1/2 ঘন্টা বাড়িয়ে দেবেন, 1/2 ঘন্টা কীর্তন শোনা বাড়িয়ে দিলেন। আবার যেই 2 ছিপি মদ কমালেন, তখন কি 1/2 ঘন্টা কীর্তনটা 1 ঘন্টা কীর্তনে নিয়ে চলে যান। মানে বদভ্যাস কমানো, সদভ্যাস বাড়ানো, এইটুকু যদি অভ্যাসে আনতে পারেন, তারপরে দেখবেন শেষে আপনার বোতলের মদ শুধু ভূতেই খাচ্ছে, আপনার আর খেতে ইচ্ছে হচ্ছে না। এসে যাবে, হয়ে যায় কারোর কারোর, কোনো কোনো ভাগ্যবানের হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেগুলো বলছেন সেগুলো শুধু গীতার পাতাতে থেকে যাচ্ছে, আর আমরা শুধু ধূপকাঠি দেখাচ্ছি গীতার পাতা। একবার পড়ে জীবনে সেগুলোকে আনার চেষ্টা করছে না। আমি কখনো কখনো একটু আনার চেষ্টা করেছি, তাতেই আমার জীবন ধন্য বলে মনে হচ্ছে। আপনাদেরও জীবন ধন্য হবে। আমি তেমন কিছুই পারি না, কিন্তু যেটুকুও পারি জানি আমার সাধু গুরু বৈষ্ণবের কৃপায়, আমার বাবা মার আশীর্বাদে হয়তো কিছু আমি পারি, কিন্তু সবটা পারি না। আপনারাও চেষ্টা করবেন, দেখবেন ভগবানের বাণী আমাদের মঙ্গলের জন্য এত কিছু তিনি লিখে রেখেছেন। বলছে সদভ্যাস বাড়াও আর বদভ্যাস কমাও, আর বৈরাগ্যেতে আস্তে আস্তে চলে এসো। তুমি এসি ঘরেই থাকো, কিন্তু 1 ঘন্টা অন্তত তুমি বাইরে গিয়ে রোদ্রেও বসবে। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা যদি রোদ্রে বসতে পারো আর 22 ঘন্টা যদি এসিতে থাকো, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু রোদ্রে তুমি একবারও বসলে না, শুধুই এসিতে থাকলে, তাহলে দেখবে তোমার আস্তে আস্তে কিন্তু শরীর একেবারে দুর্বল প্রকৃতির হয়ে যাবে। কাজে এসিতেও থাকো আবার রৌদ্রেও বসো, এই দুটো সমান যদি কেউ করতে পারে, তবে তার মনের উপর নিয়ন্ত্রণ আসবে, বৈরাগ্য সাধনা সম্পন্ন হবে। তাই আজকে মহাপ্রভু কি করছেন? পূর্বলীলার ভাব অনুসারে বাঁশি বাজাচ্ছেন, মুরলী শব্দ করি, মুরলী শব্দ করি বদন,
গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলতে গেলে এমন একটা কথা এখন বলবো, যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে খুব ভালোবাসেন তারা কিন্তু আমার উপর রাগ করতে পারেন, কিন্তু আমার করার কিছু নেই। পদাবলিতে যা আছে আমি তাই বলবো। তো পদ পড়ে যা পেয়েছি সেটাই তো বলবো। বলছে মহাপ্রভু আজকে পূর্বলীলার ভাব অনুসারে মুখ দিয়ে বাঁশির সুর বার করছেন। এখন মুখ দিয়ে বাঁশির সুর করাটা কেমন? এই মনে করুন কলেজের আশেপাশে যেসব অল্প বয়স্ক ছেলে মেয়েরা ঘুরে, বা সিনেমা হলের আশেপাশে যেসব অল্প বয়স্ক ছেলেরা থাকে, তারা মুখ দিয়ে একটা বাঁশির সুর বার করে না? মনে করুন একটা সুন্দর মেয়ে সেজে গুজে যাচ্ছে, আর পাশ থেকে একটা অল্প বয়স্ক ছেলে, মানে বাচ্চা নয়, কিশোর যুবক এইরকম যারা, তারা মুখ দিয়ে একটা আওয়াজ করলো বাঁশির মতো। ওটাকে কি বলে? সিটি দেওয়া, সিটি বা শীষ দেওয়া। তো এই যে শীষ বা সিটি এটা দিচ্ছে যুবক ছেলে, যখন দিচ্ছে তখন আমরা তাকে বকা দিচ্ছি। আর আজকে কীর্তনে বলছে মহাপ্রভু কিন্তু মুখ দিয়ে ওই আওয়াজ বার করছে। তাহলে আপনারা এখন লাঠি সোটা নিয়ে আসবেন না আমার উপর। আমার করার কিছু নেই, পদাবলী বলছে এই কথা। তবে হ্যাঁ, পার্থক্য তো একটা আছেই। একটা ছোকরা ছেলে যদি মুখ থেকে ওই সুর বার করে, সে সাধারণত চটুল সিনেমার গানগুলো বাজায়, তাই না? চটুল ধরনের, চট করে যাতে কোমরটা দুলে যাবে সেই ধরনের একটা সিনেমার গান হয়তো সে মুখ দিয়ে বাজায়। কিন্তু মহাপ্রভু যে মুখ দিয়ে বাঁশির সুর বার করছেন, কোন সুর? এমন এমন কিছু সুর মহাপ্রভুর যুগ থেকে আজ অব্দি এসেছে বাবা বাংলার বুকে, যেগুলো একবার শুনলেই মনটা ভরে যায়, তাকে আর চটুল সুরে উন্মাদ করতে পারে না। সেরকমই তো একটা সুর বাজাবেন। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। এত সুন্দর সুর বাজাচ্ছেন মহাপ্রভু মুখ দিয়ে বাঁশির সুর। সারা নবদ্বীপের লোক অবাক, এত সুন্দর সুর কোথা থেকে আসছে? দিন গেলে হাসি কৃষ্ণ, যে বলে একবার রে, দিন গেলে শ্রী কৃষ্ণ, যে বলে একবার রে, সে জন আমার হয়, আমি হই তার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ। মহাপ্রভুর মুখে এই সুর শুনে অবাক হয়ে যাচ্ছেন সবাই। নবদ্বীপের লোক এসে বলছে, ও নিমাই, ও নিমাই, একই সুর দিলে তুমি, আমরা সব সুর ভুলে যাচ্ছি এই সুর শুনে। তাই তোমার কাছে আমরা এই গান পেয়েছি, কৃষ্ণ নাম পেয়েছি, তাই আমরা কৃষ্ণ নাম যেমন করব তার সঙ্গে তোমার নামও গাইব। আমরা বলবো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। জানা গো গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ। কেন
বাজাচ্ছে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু মুখ দিয়ে বাঁশি? ভক্তগণ আড়াল থেকে বলছে কেন বাজাচ্ছে জানো? এনার বৃন্দাবনে বাঁশি বাজানো অভ্যাস ছিল, কিন্তু কলিযুগে যখন গৌরাঙ্গ হয়ে এসেছেন মুখে বাঁশি তো নেই, কিন্তু ভিতরে সুর আছে। সেই সুরই ভিতরে রয়েছে, কিন্তু মুখে বাঁশি নেই। তাই ভিতর থেকে সুরটা বেরিয়ে আসছে কণ্ঠ হয়ে। বাঁশি নেই, তাই বাঁশির সুর মুখ দিয়ে বার করছে। একে বলে অভ্যাস। অভ্যাস যোগ। মানুষ বলে না অভ্যাসের দাস। অভ্যাস যা হবে সেটা কিছু করার নেই। একটা অভ্যাসের উপর সুন্দর গল্প আছে। একজন ছিল একটা চোর, খুব ছোট্ট গল্প, একটু শুনে নিন, সমাজ শিক্ষামূলক। যে কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মলে। হ্যাঁ বাবা, অভ্যাসের দাস মানুষ, কিচ্ছু করার নেই। একজন ছিল চোর, সে চুরি ছাড়া কোনো কাজ পারে না। যতবার চুরি করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে, আবার জেল থেকে ছাড়া পেলেই চুরি করেন। এইবার কিন্তু সেই চোরটি খারাপ চোর নয়। মানে চোরটা করেছে কি, পয়সা ইনকাম করে ছেলেদেরকে মানুষ করেছে। 3টে ছেলে, একটা ছেলে মাস্টার হয়েছে, একটা ছেলে ডাক্তার হয়েছে, একটা ছেলে ব্যারিস্টার হয়েছে। একটা ছেলে ডাক্তার, একটা ছেলে মাস্টার, একটা ছেলে ব্যারিস্টার, 3টে স্টার। এবার সেই ছেলেগুলো যখন চাকরিতে যায়, পাড়ার লোকে কথা শোনায়, এই তোরা পড়াশোনা করে এত বড় বড় চাকরি করছিস, তোদের বাবা তো এখনো চুরি করছে। আর ছেলেগুলো মাথাটা নিচু হয়ে যায়। তো 3টে ছেলে একদিন বাবাকে বসিয়েছে টেবিলে, গোল টেবিল বৈঠক করছে, যে বাবা আপনার সঙ্গে আমাদের একটু কথা আছে। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। বাবা, আপনি আমাদেরকে মানুষ করেছেন, কিন্তু আপনার কাজটা যেটা ছিল সেটা খুব নিন্দনীয়। আপনি লোকের বাড়িতে চুরি করে পয়সা উপার্জন করে আমাদেরকে মানুষ করেছেন। যেহেতু আমরা মানুষ হয়েছি, তাই আপনার সকল দোষ আমরা ক্ষমা করে দিয়েছি। আমরা মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার হয়েছি, কিন্তু এবার তো আপনি চুরিটা বন্ধ করতে পারেন। এখন আপনার চুরি করার কি দরকার? তখন মৃদু হেসে বাবা উত্তর দিচ্ছে, খোকা, আগে চুরি করতাম স্বভাবে, অভাবে, আর এবার চুরি করি স্বভাবে। মানে আগে চুরি করতাম অভাবে, আর এবার চুরি করি স্বভাবে। কাজে ওটা আমার প্রয়োজন নেই, তবু স্বভাববশত যাই, যা আসে। তখন ছেলেগুলো দেখলো বাবাকে তো বন্ধ করা যাবে না চুরি, তাই ছেলেগুলো একটা বুদ্ধি খাটিয়েছে। সকালবেলায় 3জন যখন একসঙ্গে অফিসে বেরোয়, বাবাকে বাড়ির ভিতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেয়, যে বাড়িতে যদি বাবা তালা বন্ধ থাকে চুরি করতে যেতে পারবে না। তাই ছেলেগুলো অফিসে যাওয়ার সময় বাবাকে বাইরে থেকে তালা। এবার ছেলেরা তালা দিয়ে চলে গেছে, বাবা তো আর চুরি করতে যেতে পারছে না। কিন্তু অভ্যাসবশত বাবা কি করছে, ওই ছোট ছেলের ঘর থেকে ঘড়িটা চুরি করে নিয়ে বড় ছেলের ঘরে রাখছে। বড় ছেলের ঘর থেকে পেনটা চুরি করে নিয়ে মেজো ছেলের ঘরে রাখছে। মানে নিজের বাড়ির মধ্যে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে সেই ঘরে চুরি করে বেড়াচ্ছে, কারণ একে বলে অভ্যাস। ঠিক তেমনি ভগবানের বাঁশি বাজানো অভ্যাস ছিল দাপর যুগে, সেই ভগবানই কলি যুগে এসেছেন, বাঁশি নেই অথচ সুর আছে, তাহলে মুখ দিয়ে বেরোবে না। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদী। এসেছে তোদের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার আয় 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 তোদের নদিয়া। এসেছে তোদের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদিয়া। নাই 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 আর তার কালো বরণ নাই। এবার রাই অঙ্গে সঙ্গ পেয়ে দূর হলো তাই আর কালো বরণ না। এবার রায় অঙ্গে সঙ্গ পেয়ে
কালো বরণ না এবার রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো আর তার কালো বরণ না এবার রায় অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তার। ব্রজের ভাবের খেলা সেই ব্রজের প্রেমের খেলা সেই ব্রজের ভাবের খেলা খেলতে এসেছে হে ভাই। সেই ব্রজের ভাবের খেলা সেই ব্রজের রসের খেলা সেই ব্রজের ভাবের খেলা খেলতে এসেছে হে ভাই। এসেছে ব্রজের কালো এসেছে ব্রজের কালো সখা এবার বলি প্রেমেতে ঋণী হয়েছে তারা তাই হাতের বঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে প্রেমেতে হয়েছে তারা তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আস্তে আস্তে আজ আমরা সকলে সমবেত হয়েছি এই আসরের পেছনে লেখা রয়েছে স্বর্গীয় অদ্বৈত কুমার পাল ও স্বর্গীয়া বিজয়া পালের স্মৃতিচারণায় আজকে এই অনুষ্ঠান। রবলীলা ওহে আমার শ্রী গৌরাঙ্গ পুরব লীলা সর
করে প্রভু আমার আনন্দ প্রভু প্রভু আনন্দ আর রে ধরে না রে আহা মরিয়া রে মরিয়া ধরে না রে আহা মরিয়া রে ও মরিয়া রে আনন্দ ধরে না রে আহা মরিয়া রে ও মরিয়া রে আনন্দ ধরে না রে আহা মরি সঙ্গরি ও সঙ্গরি পুরব লীলা শ্রী গৌরাঙ্গরায় মুরলী শব্দ করি বদন বাজা প্রভু বদন বাজা মুরলী শব্দ করি বদন বাজায় মুরলী শব্দ করি বদন বাজায় মুরলী শব্দ করি বদন মুরলী মুরলী শব্দ করি বদন বাজায় মুরলী শব্দ করি সঙ্গরি পুরব লীলা আমার প্রাণ শ্রী গৌরাঙ্গরায় সঙ্গরি পুরব লীলা প্রাণ গৌরাঙ্গরা পুরব লীলা আমার শ্রী গৌরাঙ্গ রা
করি বদন বাজায় মুরলি শব্দ বাজায় তেমনি ভাবে ভাবে বাজায় তেমনি ভাবে ভাবে ওই রোজে যেমন বাজাই তো তেমনি ভাবে ওই রোজে যেমন বাজাই তো তেমনি ভাবে ওই রোজে যেমন বাজাই তো তেমনি ভাবে রোজে যেমন বাজাই তো তেমনি ভাবে ওই রোজে যেমন বাজাই তো বলি ত্রিভুবন মাতাইয়ে ওই রোজে যেমন বাজাই তো ভুবন মাতাই ওই রোজে যেমন বাজাই তো ভুবন মাতাই রোজে যেমন বাজাই রোজে যেমন বাজাই তো ভুবন মাতাই 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 রোজে যেমন বাজাই ভুবন মাতাই ওই রোজে যেমন বাজাই তো ভুবন মাতাই ওই রোজে যেমন বাজাই তো ভুবন মাতাই রোজে যেমন বাজাই তো ভুবন মাতাই রোজে যেমন বাজাই তো ভুবন মাতাই বাজাই তেমনি ভাবে মুরলি শব্দ করি বাজন বাজায় প্রভু বদন বাজায় अनार्पितचरिं चिरात् करुणयावतीर्णः कलौ समर्पयितुमुन्नतज्वलरसां स्वभक्तिश्रेयम् हरिः पूरटसुन्दरद्यूतिकदम्ब सन्दीपितः सदा हृदयकान्दारे स्फुरतु वः शचीनां